আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইংলিশ হবে হোয়ার আর ইউ টেকিং মি। হোয়ার আর ইউ টেকিং মি অর্থ তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এটা কোথা থেকে কিনেছ? ইংলিশ হবে হোয়ার ডিড ইউ বাই ইট ফ্রম। হোয়ার ডিড ইউ বাই ইট ফ্রম অর্থ এটা কোথা থেকে কিনেছ? তুমি শৈশবকালে কোথায় বেড়ে উঠেছিলে? ইংলিশ হবে হোয়ার ডিড ইউ গ্রো আপ অ্যাজ এ চাইল্ড। হোয়ার ডিড ইউ গ্রো আপ অ্যাজ এ চাইল্ড অর্থ তুমি শৈশবকালে কোথায় বেড়ে উঠেছিলে? আমি কোথায় বসবো? ইংলিশ হবে হোয়ার ডু আই সিট। হোয়ার ডু আই সিট অর্থ আমি কোথায় বসবো? তোমার গ্রামের বাড়ি কোথায়? ইংলিশ হবে হোয়ার ইজ ইয়োর ভিলেজ হোম। হোয়ার ইজ ইয়োর ভিলেজ হোম অর্থ তোমার গ্রামের বাড়ি কোথায়? কোনটি সবচাইতে ভালো? ইংলিশ হবে হুইচ অন ইজ দ্য বেস্ট। হুইচ অন ইজ দ্য বেস্ট অর্থ কোনটি সবচাইতে ভালো? কোনটা ভালো হবে? ইংলিশ হবে হুইচ উড বি বেটার। হুইচ উড বি বেটার অর্থ কোনটা ভালো হবে? তুমি কেন চলে যাচ্ছ? ইংলিশ হবে হোয়াই আর ইউ লিভিং। হোয়াই আর ইউ লিভিং অর্থ তুমি কেন চলে যাচ্ছ? এটা কেন হলো? ইংলিশ হবে হোয়াই ডিড দিস হ্যাপেন। হোয়াই ডিড দিস হ্যাপেন অর্থ এটা কেন হলো? আমাকে মিথ্যা বলেছ কেন? ইংলিশ হবে হোয়াই ডিড ইউ লাই টু মি। হোয়াই ডিড ইউ লাই টু মি অর্থ আমাকে মিথ্যা বলেছ কেন? তুমি আমাকে আগে কেন বলনি? ইংলিশ হবে হোয়াই ডিডন্ট ইউ টেল মি বিফোর। হোয়াই ডিডন্ট ইউ টেল মি বিফোর অর্থ তুমি আমাকে আগে কেন বলনি? উত্তর দাও না কেন? ইংলিশ হবে হোয়াই ডোন্ট ইউ অ্যান্সার। হোয়াই ডোন্ট ইউ অ্যান্সার অর্থ উত্তর দাও না কেন? তুমি এমনটা সবসময় বলো। ইংলিশ হবে ইউ অলওয়েজ সে লাইক দ্যাট। ইউ অলওয়েজ সে লাইক দ্যাট অর্থ তুমি এমনটা সবসময় বলো। এটা তোমার ভুল ধারণা। ইংলিশ হবে দিস ইজ ইয়োর মিসকনসেপশন। দিস ইজ ইয়োর মিসকনসেপশন অর্থ এটা তোমার ভুল ধারণা। কি খুঁজছো? ইংলিশ হবে হোয়াট আর ইউ লুকিং ফর। হোয়াট আর ইউ লুকিং ফর অর্থ কি খুঁজছো? আমি আপনার জন্য কি করতে পারি? ইংলিশ হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থ আমি আপনার জন্য কি করতে পারি? আপনি কি কাজ করেন? ইংলিশ হবে হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক। হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক অর্থ আপনি কি কাজ করেন? সে দেখতে কেমন? ইংলিশ হবে হোয়াট ডাজ শি লুক লাইক। হোয়াট ডাজ শি লুক লাইক অর্থ সে দেখতে কেমন? তোমার শিক্ষাগত যোগ্যতা কি? ইংলিশ হবে হোয়াটস ইয়োর এডুকেশনাল কোয়ালিফিকেশন। হোয়াটস ইয়োর এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থ তোমার শিক্ষাগত যোগ্যতা কি? ভাই বোনের মধ্যে তোমার অবস্থান কত? ইংলিশ হবে হোয়াটস ইয়োর পজিশন অ্যামং ইয়োর সিবলিংস। হোয়াটস ইয়োর পজিশন অ্যামং ইয়োর সিবলিংস অর্থ ভাই বোনের মধ্যে তোমার অবস্থান কত? আজ কত তারিখ? ইংলিশ হবে হোয়াটস দ্য ডেট টুডে। হোয়াটস দ্য ডেট টুডে অর্থ আজ কত তারিখ? কখন শুরু করতে পারি? ইংলিশ হবে হোয়েন ক্যান উই স্টার্ট। হোয়েন ক্যান উই স্টার্ট অর্থ কখন শুরু করতে পারি? তুমি কখন ঘুম থেকে উঠো? ইংলিশ হবে হোয়েন ডু ইউ গেট আপ। হোয়েন ডু ইউ গেট আপ অর্থ তুমি কখন ঘুম থেকে ওঠো? এটি আমাকে মনে করিয়ে দিও। ইংলিশ হবে প্লিজ রিমাইন্ড মি অফ ইট। প্লিজ রিমাইন্ড মি অফ ইট অর্থ এটি আমাকে মনে করিয়ে দিও। সাহায্য লাগলে আমাকে বলো। ইংলিশ হবে টেল মি ইফ ইউ নিড হেল্প। টেল মি ইফ ইউ নিড হেল্প অর্থ সাহায্য লাগলে আমাকে বলো। এখনো অনেক সময় আছে। ইংলিশ হবে দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম। দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম অর্থ এখনো অনেক সময় আছে। তাদের কিছুই মিল নেই। ইংলিশ হবে দে হ্যাভ নাথিং ইন কমন। দে হ্যাভ নাথিং ইন কমন অর্থ তাদের কিছুই মিল নেই। কিছু একটা সমস্যা রয়েছে। ইংলিশ হবে সামথিং ইজ রং। সামথিং ইজ রং অর্থ কিছু একটা সমস্যা রয়েছে। সে খুবই অহংকারী। ইংলিশ হবে শি ইজ ভেরি অ্যারোগেন্ট। শি ইজ ভেরি অ্যারোগেন্ট অর্থ সে খুবই অহংকারী। এটা শুনে কষ্ট পেলাম। ইংলিশ হবে সরি টু হেয়ার দ্যাট। সরি টু হেয়ার দ্যাট অর্থ এটা শুনে কষ্ট পেলাম। আপনার সাথে তর্ক করা অর্থহীন। ইংলিশ হবে ইটস ইউজলেস টু আর্গু উইথ ইউ।
ইটস ইউজলেস টু আর্গু উইথ ইউ অর্থ আপনার সাথে তর্ক করা অর্থহীন। এটা আমার জন্য হতাশাজনক। ইংলিশ হবে ইটস ফ্রাস্ট্রেটিং ফর মি। ইটস ফ্রাস্ট্রেটিং ফর মি অর্থ এটা আমার জন্য হতাশাজনক। বিশেষ কিছু আছে কি? ইংলিশ হবে ইজ দেয়ার এনিথিং স্পেশাল। ইজ দেয়ার এনিথিং স্পেশাল অর্থ বিশেষ কিছু আছে কি? এটা আমার উপর ছেড়ে দাও। ইংলিশ হবে লিভ ইট টু মি। লিভ ইট টু মি অর্থ এটা আমার উপর ছেড়ে দাও। আমার চোখের দিকে তাকাও। ইংলিশ হবে লুক ইনটু মাই আইস। লুক ইনটু মাই আইস অর্থ আমার চোখের দিকে তাকাও। কখনো হাল ছেড়ে দিও না। ইংলিশ হবে নেভার গিভ আপ। নেভার গিভ আপ অর্থ কখনো হাল ছেড়ে দিও না। দয়া করে তাড়াতাড়ি করুন। ইংলিশ হবে প্লিজ ডু ইট কুইকলি। প্লিজ ডু ইট কুইকলি অর্থ দয়া করে তাড়াতাড়ি করুন। এটা কিভাবে সম্ভব? ইংলিশ হবে হাউ ইজ দ্যাট পসিবল। হাউ ইজ দ্যাট পসিবল অর্থ এটা কিভাবে সম্ভব। এই কথাটি কতবার বলতে হবে? ইংলিশ হবে হাউ মেনি টাইমস ডু আই হ্যাভ টু সে দিস। হাউ মেনি টাইমস ডু আই হ্যাভ টু সে দিস অর্থ এই কথাটি কতবার বলতে হবে। তোমাকে হতাশ করতে পারি না। ইংলিশ হবে আই কান্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। আই কান্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ অর্থ তোমাকে হতাশ করতে পারি না। এখন খেতে ইচ্ছা করছে না। ইংলিশ হবে আই ডোন্ট ফিল লাইক ইটিং নাও। আই ডোন্ট ফিল লাইক ইটিং নাও অর্থ এখন খেতে ইচ্ছা করছে না। আমি কি বলবো জানি না। ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়াট টু সে। আই ডোন্ট নো হোয়াট টু সে অর্থ আমি কি বলবো জানি না। আমার কথা বলার সময় নেই। ইংলিশ হবে আই ডোন্ট হ্যাভ টাইম টু টক। আই ডোন্ট হ্যাভ টাইম টু টক অর্থ আমার কথা বলার সময় নেই। তোমার কি সাহায্য দরকার? ইংলিশ হবে ডু ইউ নিড হেল্প। ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার। তুমি কি মনে করো এটা আমার জন্য ভালো হবে? ইংলিশ হবে ডু ইউ থিঙ্ক ইট উইল বি গুড ফর মি। ডু ইউ থিঙ্ক ইট উইল বি গুড ফর মি অর্থ তুমি কি মনে করো এটা আমার জন্য ভালো হবে। অন্যদের নকল করবে না। ইংলিশ হবে ডোন্ট কপি আদার্স। ডোন্ট কপি আদার্স অর্থ অন্যদের নকল করবে না। এটা করতে আমাকে বাধ্য করো না। ইংলিশ হবে ডোন্ট ফোর্স মি টু ডু ইট। ডোন্ট ফোর্স মি টু ডু ইট অর্থ এটা করতে আমাকে বাধ্য করো না। আমাকে ভুল বুঝো না। ইংলিশ হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থ আমাকে ভুল বুঝো না। তার কথায় কিছু মনে করো না। ইংলিশ হবে ডোন্ট মাইন্ড হিজ ওয়ার্ডস। ডোন্ট মাইন্ড হিজ ওয়ার্ডস অর্থ তার কথায় কিছু মনে করো না। তার সঙ্গে আর কথা বলবে না। ইংলিশ হবে ডোন্ট টক টু হিম এনিমোর। ডোন্ট টক টু হিম এনিমোর অর্থ তার সঙ্গে আর কথা বলবে না। অকারণে চিন্তা করো না। ইংলিশ হবে ডোন্ট ওরি আননেসেসারিলি। ডোন্ট ওরি আননেসেসারিলি অর্থ অকারণে চিন্তা করো না। এটা বলার সাহস কি করে হয়? ইংলিশ হবে হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট। হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট অর্থ এটা বলার সাহস কি করে হয়। আপনি কিভাবে আহত হয়েছেন? ইংলিশ হবে হাউ ডিড ইউ গেট হার্ট। হাউ ডিড ইউ গেট হার্ট অর্থ আপনি কিভাবে আহত হয়েছেন। আপনি কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? ইংলিশ হবে আর ইউ কমফোর্টেবল। আর ইউ কমফোর্টেবল অর্থ আপনি কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তুমি কি আমার সাথে মজা করছো? ইংলিশ হবে আর ইউ কিডিং উইথ মি। আর ইউ কিডিং উইথ মি অর্থ তুমি কি আমার সাথে মজা করছো। আমাকে কেউ বলতে পারবে? ইংলিশ হবে ক্যান এনিওয়ান টেল মি। ক্যান এনিওয়ান টেল মি অর্থ আমাকে কেউ বলতে পারবে। কিছু টাকা ধার পেতে পারি? ইংলিশ হবে ক্যান আই বড়ো সাম মানি। ক্যান আই বড়ো সাম মানি অর্থ কিছু টাকা ধার পেতে পারি। আমি কি আপনাকে আবার ফোন করতে পারি? ইংলিশ হবে ক্যান আই কল ইউ ব্যাক লেটার। ক্যান আই কল ইউ ব্যাক লেটার অর্থ আমি কি আপনাকে আবার ফোন করতে পারি। তুমি কি আগে থেকেই আমাকে চিনতে? ইংলিশ হবে ডিড ইউ নো মি বিফোর। ডিড ইউ নো মি বিফোর অর্থ তুমি কি আগে থেকেই আমাকে চিনতে। তুমি কি হতাশ? ইংলিশ হবে
আর ইউ ডিসঅ্যাপয়েন্টেড? আর ইউ ডিসঅ্যাপয়েন্টেড অর্থ তুমি কি হতাশ?